রংপুরের বিদ্যুৎ আদালতের ভেতরে বিচার প্রার্থীদের থেকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর চলছে তুমুল তোলপাড়। অভিযোগ উঠেছে মামলার জামিন কিংবা নিষ্পত্তির নামে ভুক্তভোগীদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন পেশকার আরিফুল রহমান জুয়েল। ঘটনার পর অভিযুক্ত পেশকারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের বিশেষ প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 10 তলায় বিদ্যুৎ আদালত। নেসকো ও পল্লী বিদ্যুতের বিল খেলাপি বা অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা হলে জামিন ও তা নিষ্পত্তির আইনি প্রক্রিয়া এই আদালতেই হয়। অভিযোগ রয়েছে এই আদালতের পেশকার আরিফুর রহমান জুয়েল সেবাগ্রহীতারা আদালতে আসামাত্রই জামিন ও মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে দাবি করেন মোটা অঙ্কের ঘুষ। 1000 টাকা থেকে শুরু করে মামলার ধরন ভেদে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে আদালতের ভেতরে প্রকাশ্য ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনোদিন কোর্টে আসি নাই যে একটু বুঝি কি অবস্থা, কি হবে কি না হবে। আজকে মামলাটা উঠানোর জন্য হচ্ছে 1000 টাকা। ভিডিওর বিষয়ে কথা বলতে গেলে জুয়েল তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন, যদিও এক পর্যায়ে বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ জানান। আমি বলতে পারতেছি না, বললামই তো, এটা আমি বলতে পারতেছি না, কারণ এটা আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। একই আদালতের আইনজীবী পেশকার জুয়েলের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলেও ছোটখাটো লেনদেনের কথা স্বীকার করে নেন। বেশি আর কি দিব, এটা পিটিশন দিলাম, 10 টাকা রাখেন, 20 টাকা রাখেন, অনেকে দেয়ও না। ভিডিওর ব্যাপারে তো দিছে, ওই 10-20 টাকাই দিছে। তবে আইনের সর্বোচ্চ আশ্রয়স্থলে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় দিতে নারাজ নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা। বিচার প্রার্থী যারা, তাদেরকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে যে উৎকোচ গ্রহণ করে, বিষয়টি খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। বিচার প্রার্থীরা একটা ন্যায় বিচারের জন্য আসে, তাদের কাছ থেকেই সেখানে ঘুষ নেওয়া হচ্ছে, তাহলে মানুষের যাবার জায়গাটা কোথায়? বিচার প্রার্থীদের দাবি বিভাগীয় তদন্তের মাধ্যমে এই চক্রে জড়িত সবার বিরুদ্ধে নিতে হবে আইনি পদক্ষেপ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।